আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওটি যদিও আমি একটু লেটে শেয়ার করতেছি, বাট ভিডিওটায় প্রচুর অপরচুনিটি আছে আমাদের আর্ন করার। আজকে আমরা জিওন এয়ারড্রপের মিননেট সম্পর্কে কথা বলবো। আপনি জানেন যে জিওনের টেস্টনেট থেকে কিন্তু আমাদের ইউজাররা এবং আমরা প্রত্যেকে যারা টেস্টনেট ফান্ড করছিলাম তারা আপ টু $5,000 প্লাস কিন্তু প্রফিট একদম ফ্রিতে আর্ন করছিলাম। সো এটা একদম ফ্রি অফ কস্টের ছিল। সো জিওন যখন তাদের লিস্টিংটা আনলো এবং মেইননেট যখন লঞ্চ করলো তখন তারা আরেকটি ইভেন্ট অ্যানাউন্স করেছিল, যেটা হচ্ছে প্রমিদেন সাগা। সো এইটা সম্পর্কে তারা কিন্তু তাদের এক্স এর ভিতরে ডিসেম্বরের 19 তারিখ 2024 অ্যানাউন্স করেছিল এবং এইটাতে আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারবেন। যারা এখানে টেস্টনেট করছেন বা করেন নাই দুইজনই চাইলে এই এয়ারড্রপটা ফার্মিং করতে পারবেন। নর্মালি আমরা প্রিভিয়াস যতগুলো প্রজেক্ট দেখেছি যেগুলো টেস্টনেট থেকে মেইননেটে এসে এয়ারড্রপ দিয়েছে, সো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টগুলাই ভালো পোটেনশিয়াল দিকেই গেছে এবং মোটামুটি টেস্টনেটের থেকে ভালো একটা প্রায়োরিটি দিয়েছিল মেইননেট ইউজারদের। সো সেই ক্ষেত্রে আমি এটাকেও বেশ ভালো একটা রেঞ্জে রাখবো, বাট ইট ডিপেন্ডস অন আপ টু ইউ। এবং তাদের যদি সকল কিছু সঠিক থাকে তাহলে তারা এখান থেকে সবকিছু কমিটমেন্ট সঠিক রাখলে আমরা ভালো একটা প্রফিট আশা করতে পারি। এনিওয়ে, যারা মেইননেট এয়ারড্রপ লাভার তাদের জন্য এই প্রজেক্টটি, আজকের এই ভিডিওটি। আপনি চাইলে এটা মোবাইল, পিসি যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে, যেখানে আপনি ফ্রিতেও আর্ন করতে পারবেন এবং আপনি এখানে আপনার স্টেকিং প্ল্যাটফর্মটা ব্যবহার করেও করতে পারবেন। তবে ফ্রিতে যারা করবেন তাদের ফিউচার অ্যালোকেশন কি হবে এটা জানি না, বাট মেইননেট যারা করবেন তাদের জন্য সামথিং স্পেশাল। এনিওয়ে, আজকের এইটিতে জয়েন করতে হলে আপনার যে লিঙ্কগুলো প্রয়োজন হবে এইটা আমি আজকের ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। টুডেইস এয়ারড্রপ লিংকের সামনে থেকে ক্লিক করে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে চলে আসবেন। পোস্টটিতে আসার পরে এখানে দেখতে পারবেন একটি লিংক রয়েছে, লিংকটিকে আপনি ওপেন করবেন। আমি সবাইকে বলবো এটা কিউই বা ইয়ান্ডেক্স ব্রাউজারে ওপেন করবেন যারা মোবাইল ব্যবহার করেন। এর যথেষ্ট কারণ রয়েছে। সো আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করব, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করব, বিং এ নিউ ইউজার। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা তো এখান থেকে লগ ইন করলেই এনাফ। তো ফাইনালি যখন আপনি এটাকে ওপেন করবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার এয়ারড্রপের জয়নিং প্রসেসটা সম্পন্ন করতে হবে। সো নর্মালি যখন এরকম একটা পেজে আসবেন এখান থেকে এন্টারে ক্লিক করতে হবে। এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনাকে সাইন ইনের জন্য নেবে। তো সাইন ইনের জন্য যাওয়ার ক্ষেত্রে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে নর্মালি আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি ওল্ড ইউজার হয়ে থাকেন আপনার অবশ্যই মেইননেটের এয়ারড্রপ ক্লেম করছেন যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ঠিক সেম ইমেলটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তো এইখানে আপনাকে জাস্ট আপনার একটা ইমেল প্রোভাইড করতে হবে যেটার মাধ্যমে আপনি এখানে জয়েন করতে চাচ্ছেন। ইমেলটা প্রোভাইডের পরে লগ ইন অ্যান্ড সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আপনার সেই ইমেলটিকে এখানে অ্যাক্সেস দিবেন এবং কন্টিনিউ করবেন। ব্যাস, ওকে, আপনার এখানে মোটামুটি অ্যাকাউন্ট খোলা শেষ। এবার আপনি এখানে লগ ইনের জন্য জাস্ট নেক্সটে ক্লিক করবেন, বাট এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাওতে ক্লিক করবেন। একটু জেনারেটিং করে আপনার একটি অ্যাকাউন্ট জেনারেট করবে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যেই ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অবশ্যই ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার ব্যবহার করবেন ঠিক সেইটার ভিতরে সেই ইমেলটা যাতে লগ ইন থাকে, তাহলেই কাজ হয়ে যাবে। দেন অ্যালো অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সবকিছু করার পরে। ওকে, বুম, আপনার এখানে অ্যাকাউন্ট খোলার প্রসেস শেষ। আপনি এই প্রসেসটি ওল্ড নিউ সবাই করতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে যখন এই পেজটিতে আসবেন আপনাকে একটি ইনভাইট কোড এখানে ব্যবহার করতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। ইনভাইট কোডটা কোথায় পাবেন? আপনি আমার যে টেলিগ্রাম পোস্টটিতে আছেন সেখানে দেখুন পোস্টের সাথে ইউজ ইনভাইট কোড সামনে একটা কোড রয়েছে। সো জাস্ট এই কোডটিকে আপনাকে এখান থেকে কপি করতে হবে, দেন এইখানে পেস্ট করতে হবে। এর পরবর্তীতে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে একটা ইউজার নেম সেট আপ দিতে হবে। জাস্ট আমি একটা দিলাম, দেন লেটস গোতে ক্লিক করলাম। অবশ্যই ইউজার নেমটা ভ্যালিডেট হইতে হবে। এখন আমি এটা ড্যাশবোর্ডে আছি, আমি বাকি কাজ করার আগে ড্যাশবোর্ডটার ইন্টারফেসটা আপনাকে বুঝিয়ে দিতে চাই যাতে আপনি এখান থেকে সবকিছু ইজি ভাবে বুঝতে পারেন। প্রথমে রাইট কর্নারে দেখতে পারবেন কার্মা রয়েছে। সো এই কার্মাটা আপনার ফিউচার এয়ারড্রপের জন্য কাজ করবে, অর্থাৎ আপনাকে মূলত কার্মা পয়েন্টটাকে আর্ন করতে হবে। এন্ড পাশে রয়েছে আপনার প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট, ইউজার নেম, টোটাল আপনি কত ব্যালেন্স স্টেক করছেন সবকিছু এখানে দেখাবে। সো এইবার নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডেইলি ডিভোশন। এখানে আপনি প্রতি 24 ঘন্টা পর পরে আপনি একটা চেকিং পাবেন যেখানে 5টা কার্মা ডেইলি পাবেন। এইটাই শুধুমাত্র ফ্রি ইউজাররা ডেইলি সাইন ইন বেসিস হিসেবে পাবে। সো সেক্ষেত্রে কালেক্টেডে ক্লিক করে কালেক্টে ক্লিক করতে হবে। একটু টাইমের ভিতরে আপনাকে আপনার এই কার্মা পয়েন্টটা ওয়ালেটের ভিতরে অ্যাড করে দিবে
ক্লেমটা সম্পূর্ণ হওয়ার পরে। সাকসেসফুলি মিন্টেড। এবার আমরা এখান থেকে যদি একটু রিফ্রেশ দেই বা একটু পরে দেখতে চাই, তাহলে এখানে আমরা 5টা কার্মা দেখতে পারবো। দেখতে পারবেন আমাদের 5টা কার্মা অ্যাড হয়ে গিয়েছে। বাট এখন আমাদের এখানে যারা হচ্ছে মেইন নেটে কাজ করব তাদের জন্য বেশ কয়েকটা সিস্টেম এখানে রয়েছে, যেটি হচ্ছে দেখতে পারবেন প্রথম টাস্ক রয়েছে ব্রিজ রিটুয়াল, যেখানে আপনাকে $10 সম পরিমাণের ইউএসডিসি ব্রিজ করতে হবে, যে কোনো চেইন থেকে করেন, আরবিট্রাম থেকে ইথেরিয়াম, বিএনবি থেকে ইথেরিয়াম বা অপটিমিজম, যেটা করেন ওইটা আপনার ইচ্ছা। দেন পরবর্তীতে রয়েছে স্টেক অফারিং। এইটার জন্য আপনি আপনার যে পয়েন্টস থাকবে সেটার 5x মাল্টিপ্লায়ার হবে। এই টাস্কটার জন্য এলিজিবল হইতে মিনিমাম আপনাকে 5টা জিওন টোকেন স্টেক করতে হবে। বাট আমি এখানে সাজেস্ট করব আপনাকে মিনিমাম 25টার উপরে, যত বেশি আপনি স্টেক করতে পারেন তত আপনার হায়ার অ্যালোকেশন বা হায়ার পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন। দেন পরবর্তীতে রয়েছে একটা টাস্ক যেখানে হচ্ছে আপনাকে ভিজিট করতে বলতেছে এবং একটা এনএফটি কালেক্ট করতে বলতেছে। আমি ট্রাই করব সবগুলোই দেখানোর জন্য ইনশাআল্লাহ। তো এখন আমরা ব্রিজ রিটুয়ালটা করার জন্য সিম্পল এখানে একটা টাস্কে ক্লিক করব, সি ডিটেইলস। ক্লিক করলে এখানে একটা অপশন পাচ্ছি যেটি হচ্ছে ব্রিজ লিংক। এখানে যদি আমরা ক্লিক করি আমরা একটা অপশনে চলে আসছি ডিপোজিট টু জিওন। সো এখানে স্কুইড আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা পরবর্তী স্টেপ যেটি রয়েছে সেটির দিকে মুভ অন করব। সো স্টেপটা লুক লাইক এরকম একটা ড্যাশবোর্ড। এখানে আপনাকে মূলত একটা ওয়ালেট সাইন ইন করতে হবে আপনার মেটামাস্কের, কারণ আমরা ব্রিজিং টাস্কটা করব ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে। সো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন নামের একটি অপশন থাকবে, এখানে ক্লিক করে আমাদের মেটামাস্কের এক্সটেনশনটা অ্যাড করব, বা আপনি সোলানা নেটওয়ার্কটা করতে পারেন। বাট আমি এখানে ব্রিজিংটা করব হচ্ছে মেটামাস্কের থ্রুতে, এটা আমার জন্য ভালো প্রেফারিং হচ্ছে। সো মেটামাস্কে ক্লিক করব, এর পরবর্তীতে এখানে কানেক্টেডে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে একটু লোড নিবে। ওকে, আমার এখানে এবার টোটাল ওয়ালেট সেক্টরটা অ্যাক্সেস নিয়ে নিয়েছে, যেই ওয়ালেটটা আমি কানেক্ট করেছি। এখন আমার টোটাল ওয়ালেট বেসিসটা এখানে দেখাচ্ছে, বাট আমি এইখানে সিলেক্ট করব আমি কোন চেইন থেকে কোন চেইনে ব্রিজটা করতে চাচ্ছি। সো আমি এখানে ট্রাই করব বিএনবি চেইন থেকে। সো বিএনবি চেইনে ইউএসডিসি আছে আমার, আমি যেহেতু ইউএসডিসি করব। সো এখন আমি যদি জিওন চেইনে বা আদার্স কোনো চেইনে নিতে চাই সেটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো আমি চাচ্ছি এখান থেকে আরবিট্রাম নেটওয়ার্কে নিব ইউএসডিসি তে। ওকে ফাইন। সো আরবিট্রাম ইউএসডিসি নিব কত ডলার? মিনিমাম তো $10। তো আমি এখানে আমার ইচ্ছা মতো নিব, লাইক আমি এখানে $15 নিচ্ছি। সো আপনি আপনার ইচ্ছা মতো নিবেন। এখন আমাকে এইখানে গিভ পারমিশন টু ইউজ টোকেনে ক্লিক করে মেটামাস্ক থেকে একটা পারমিশন এই ওয়ালেটে দিতে হবে। সো জাস্ট এখানে কনফার্মেশনে ক্লিক করব আমরা টোটাল লোডিং এর পরে। অ্যাপ্রুভালটার পরে এখান থেকে আমরা সোয়াইপের উপর একটা ক্লিক করব। দেন এগেইন আমরা মেটামাস্ক থেকে পারমিশনটা দিব। সো পারমিশনটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের ট্রানজ্যাকশনটা লোডিং নিয়ে নিবে, যেখানে আমাদের একটা নির্দিষ্ট টাইম দিবে। আমাকে টাইমটা দিয়েছে আপ টু 20 সেকেন্ড, কাউকে 1 মিনিট, কাউকে 1.5 মিনিট। এটা হচ্ছে অনচেইন ট্রানজ্যাকশনের প্রেসারের উপরে তখন টাইম দেয়। সো এখানে আপনি ওকে ডানে দিতে পারেন। তো এখান থেকে ডানে দিলে আপনার অটোমেটিক্যালি যখন ট্রানজ্যাকশনটা হয়ে যাবে আপনি এখান থেকে গিয়ে অটোমেটিক টাস্কটা চেকিং করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ওকে ডানে ক্লিক করে চলে যাচ্ছি এবং আমার টাস্কটা হইতে থাক এবং আমি এটার হোম পেজে চলে আসব। এটা আমি পরবর্তীতে রিফ্রেশ দিব, তখন আমার টাস্কটা কমপ্লিটিং দেখাবে। এর পরবর্তী আসেন স্টেকিং অফার, যেটা আমার মেইন এয়ারড্রপের জন্য। তো সেটির ক্ষেত্রে আমি যদি সি ডিটেইলসে ক্লিক করি, সেম স্টেকিং লিংকে যদি ক্লিক করি, এখান থেকে আমাকে সাইটে নিয়ে আসছে। সো এই সাইটে এসে আমাকে আমার যেই ওয়ালেটটা আমি একটু আগে ক্রিয়েট করলাম ইমেলের থ্রুতে, ওইটাকে অ্যাক্সেস নিতে হবে। তার জন্য আমি জাস্ট এখানে লগইন পেজে ক্লিক করব। লগইন পেজে ক্লিক করার পরে এখান থেকে আমাকে সিম্পল কানেক্টিং এ ক্লিক করে অ্যাক্সেস নিতে হবে আমার ওয়ালেটটির। এখান থেকে আমি পারমিশনটা অ্যালাউ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। পরবর্তীতে আমার ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখন এখানে আমার স্টেকিং এর জন্য জিওন টোকেনটির প্রয়োজন হবে। জিওন টোকেনটা কোথায় পাবো? আমি এক্সচেঞ্জার থেকেও নিতে পারি, অথবা একটু আগে আমরা যে ব্রিজটা ব্যবহার করলাম সেটার থ্রুতেও আমরা জিওন টোকেনটা নিতে পারি। তবে জিওনটা অবশ্যই এক্সচেঞ্জ থেকে নেওয়াটা খুবই শর্টকাট। আপনি জাস্ট এখানে ওয়ালেটে ক্লিক করবেন, অ্যাড্রেসটি কপি করবেন, এক্সচেঞ্জ থেকে আপনার অ্যামাউন্টটা উইথড্র দিবেন, ইনস্ট্যান্টলি ব্যালেন্সে চলে আসবে। সো এখন স্টেকিং এর জন্য নিচে আমরা অনেকগুলো ভ্যালিডেটর দেখতে পাচ্ছি, যেই ভ্যালিডেটরের কাছে লটস অফ ইউজার কিন্তু স্টেকিং এ রাখছে। সো নরমালি ডিসেন্ট্রালাইজ এর ক্ষেত্রে যেগুলো হচ্ছে লোয়ার স্টেকিং এর রয়েছে সেগুলোর দিকে ফোকাস করা উচিত, বাট আমরা এখানে ট্রাস্টেড এর দিকটা ফোকাস করব, কারণ এখানে যে সবথেকে বেশি আছে তাকে মানুষ ভালোই ট্রাস্ট করতেছে এবং এখানে আপনি ইন্টারেস্টটা দেখতে পারেন 5%, 10%। তো আমি এখানে 1.6 মিলিয়নটা চুজ করছি, কারণ বেশিতে যাব না আবার একদম কমেও যাব না। সেক্ষেত্রে আমি এখন কি করব, এখান থেকে ডেলিগেটে ক্লিক করব। আপনাকেও ডেলিগেটে ক্লিক করতে হবে। দেন আপনার পছন্দ মতো যতটুকু জিওন আপনি চাচ্ছেন এখানে দিবেন। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে টাস্কটি কমপ্লিটের জন্য 5, বাট আমরা এখান থেকে চেষ্টা করব 25টা বা তার বেশি দেওয়ার জন্য, তাতে আমাদের লাভ আছে। ওকে, তো এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি টোটালি যেটা আমার আছে, আমি 29.85 আমি দিয়ে দিব। সো এখান থেকে আমি ডেলিগেট করে দিচ্ছি, জাস্ট সিম্পল
ডেলিগেশন কনফার্ম এবং একটু লোড নিবে, এটা ডেলিগেট হয়ে যাবে। ডেলিগেশনটা কমপ্লিট হলে এখান থেকে আপনি জাস্ট ক্লোজে ক্লিক করবেন। এইবার উপরে দেখেন আপনি যে ডেলিগেটটা করছেন সেটা আপনার এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে 3 ডটে ক্লিক করে আনডেলিগেট করে দিতে পারবেন, আপনার যে স্টেকিং রিওয়ার্ডটা আসবে সেটা ক্লেম করতে পারবেন। দেন আনডেলিগেটে ক্লিক করার পরে আপনার পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট এখানে বসানোর পরে যখন আপনি এখান থেকে আনস্টেকে ক্লিক করতে যাবেন, আপনাকে বলবে আপনার আনস্টেকটা করার জন্য এখানে আপনি কোনো প্রকার রিওয়ার্ড আর ক্লেম করতে পারবেন না, এবং আপনি যে আনস্টেক করছেন এইটা আপনার ব্যালেন্সে টোটাল অ্যাভেলেবেল পাওয়ার জন্য সর্বোচ্চ 21 দিন, অর্থাৎ সর্বোচ্চ নয়, এটা মিনিমাম বা আপনার 21 দিন ফিক্স টাইম। 21 দিন পরে আপনার এটা অ্যাভেলেবেল সেন্ডিং এর জন্য এলিজিবল হবে। এই হচ্ছে এটার বিষয়। আর যারা জিওন টোকেনটাকে লং টার্ম হোল্ডিং এর জন্য রাখছেন প্রাইস আপ বা প্রফিটের জন্য, তারা চাইলে এখানে বেশি দিতে পারেন। এই হচ্ছে এটার মেইন স্ট্র্যাটেজি, স্টেকিং কিভাবে করবেন। এবং এটার হোম পেজ আসলে এখানে দেখতে পারবেন টাস্কগুলো, সিরিয়ালসে ক্লিক করে চেক করবেন। এটা আপ টু 24 আওয়ার্স পর্যন্ত টাইম লাগতে পারে রিফ্রেশমেন্টের জন্য। এরপরে রয়েছে পরবর্তীতে মিরাকল সোলবাউন্ড আইডেন্টিটি, সো ভিজিট অ্যাপে ক্লিক করে দিবেন। এখন এই পেজটিতে আসার পরে লগ ইন উইথ জিওনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন উইথ জিওনে ক্লিক করে আপনার যে ওয়ালেটটা আছে সেটার সাথে এটাকে অ্যাক্সেস নিতে হবে। সো সেক্ষেত্রে বরাবরের মতো এখানে আপনাকে পারমিশন দিতে হবে। এখানে শুধুমাত্র আমরা যেরকমটা মেটামাস্ক থেকে পারমিশন দিই, বাট এটাতে জিওন ওয়ালেটে পারমিশনটা আসবে, এইটা একটু ডিফারেন্স। এখন আপনাকে এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। দেন আপনাকে একটা ইউজার নেম প্রোভাইড করতে হবে এবং এখান থেকে সেট নেমে ক্লিক করতে হবে। তাহলে আপনার এখানে আপনার ইউজার নেম ডট সিন্ডিকেট একটা সেট নেম ক্রিয়েট হবে এবং এখানে আপনাকে এটার জন্য 7.14টা জিওন ফি প্রোভাইড করতে হবে। দেন আপনাকে ক্লেম করতে হবে, মানে এইটা একটা ডোমেইন টাইপের একটা নাম হবে। সো এইটা আপনি যদি এখান থেকে চান অবশ্যই 7.14 জিওন টোকেন আপনার ক্লেম ফি দিতে হবে। দেন আপনি এখান থেকে এটাকে রিফ্রেশের জায়গায় ক্লেম বাটনটা পাবেন যখন আপনার ব্যালেন্সে অ্যাভেলেবেল থাকবে। আমার ব্যালেন্সে এখানে রয়েছে 0.007 জিওন, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে এটা ইজিলি ক্লেম করতে পারবো না। এগুলো কমপ্লিট করে কালেক্টে আসবেন, দেন কালেক্টে ক্লিক করবেন, অবশ্যই ইউজার নেমটা কালেক্টিং এর পরে, এবং ফাইনালি আপনি এখানে প্রতিদিন যেই কার্মা পয়েন্টস গুলো আর্ন করবেন সেটা এখানে দেখতে পারবেন। এবং নিচের দিকে স্ক্রল করলে আপনার যে একটা ইনভাইট কোড থাকবে, অর্থাৎ অ্যাক্টিভেশন কোড, যদি কেউ জয়েন করতে চায় তার জন্য, সেই কোডটা আপনি এখানে পাবেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো দ্যাটস ইট। এইটা ছিল জিওনের ফিউচার আপকামিং পসিবিলিটি এয়ারড্রপের আপডেট এবং অ্যাক্টিভিটিস টাস্ক। সো আশা করি আপনারা সঠিকভাবে টাস্কগুলো করতে পারবেন এবং জিওনের নেক্সট এয়ারড্রপেও আপনারা এলিজিবল থাকবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।